কৃষক বন্ধুদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর, কারণ প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে, যেখানে মাসে মাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে এবং অনলাইনে আবেদনও কিন্তু শুরু হয়েছে। কিভাবে আপনি আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে, কারা ৩,০০০ টাকা ভাতা পাওয়ার যোগ্য এবং এর জন্য আপনাকে কি করতে হবে, সবটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর নতুন যে একটি প্রকল্প, সেটাতে আবেদন করতে হলে আপনাকে কি কি যোগ্যতা পালন করতে হবে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর বিস্তারিত জানাচ্ছি। তো দেখুন, এলিজিবিলিটি যদি আমরা দেখে নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে অর্গানাইজড ওয়ার্কার্স, অর্থাৎ যারা কৃষক, যারা কাজ করে তারাই কিন্তু এটা কাজটা করতে পারবে, বা যারা কোনো কর্মের সাথে যুক্ত রয়েছে, সরকারি নয়। তো অর্গানাইজড অর্থাৎ যারা কোনো রকম প্রতিষ্ঠানে বা কোনো সরকারি জায়গাতে কাজ করছে তারা কিন্তু নয়, যারা এমনি দিনমজুর হিসেবে কাজ করছেন বা কৃষক বা লেবার শ্রেণী, তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। এবং এটা আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে 18, সর্বোচ্চ হতে হবে 40, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন। আর মান্থলি যে ইনকাম, অর্থাৎ মাসে আপনার 15,000 টাকা রোজগার থাকতে হবে, তাহলেই হবে। অর্থাৎ এটা পরিবারের নয়, কিন্তু এটা আপনার 15,000 টাকা তাহলেই হবে। আর তাহলে আপনি যে সুবিধাগুলি পাবেন সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে নিচেতেই দেওয়া রয়েছে। তাহলে পেনশন পাবেন 3,000 টাকা করে প্রতি মাসে মাসে। এছাড়াও কিন্তু ভলেন্টিয়ারি অ্যান্ড কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, এছাড়াও আরও অনেক কিছু স্কিম রয়েছে, কিন্তু ব্যাপারটা যেটা প্রধানত মূল সেটা হচ্ছে 3,000 টাকা করে প্রতি মাসে মাসে আপনি পেয়ে যাবেন। তো এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মানধন যোজনা। এখানে আপনাকে যেটা করতে হবে, আবেদন করার সাথে সাথে আপনাকে প্রতি মাসে কিছু টাকা দিতে হবে এবং সরকার কিছু টাকা দেবে। মোট যে টাকাটা হবে সেটা আপনি কিন্তু 60 বছরের পর থেকে 3,000 টাকা করে প্রতি মাসে মাসে পাবেন। তো দেখুন, এখানে কিন্তু একটা চার্ট দেওয়া রয়েছে। তো এই চার্ট যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। ধরুন 18 বছর বয়সে কোনো ব্যক্তি এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করলো, 60 বছর বয়স পর্যন্ত সে কিন্তু টাকা দেবে। 18 বছরে যদি আপনি আরম্ভ করেন তাহলে প্রতি মাসে আপনাকে 55 টাকা দিতে হবে। আপনি 55 টাকা দেবেন, আর সরকার অর্থাৎ কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি থাকবেন, তো তিনি দেবেন 55 টাকা, অর্থাৎ কেন্দ্র সরকার তরফ থেকে 55 টাকা দেওয়া হবে। তো আপনি দেবেন 55 এবং কেন্দ্র সরকার দেবে 55, মোট 110 টাকা কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার এই নামে যোগ হয়ে গেল। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু আপনারা প্রতি মাসে মাসে করতে পারেন, 3 মাস অন্তর করতে পারেন, 6 মাস অন্তর করতে পারেন। তো সেক্ষেত্রে প্রতি মাসে 55 টাকা হিসাবে আপনারা যত মাস অন্তর অন্তর টাকা দিতে চান সেটা গুণ করে নেবেন, অর্থাৎ 3 মাস ছাড়া হলে 3 গুণ করবেন 55-র সাথে, 6 মাস হলে 6 গুণ করবেন, এইভাবে কিন্তু আপনি টাকাটা দিতে পারবেন। তো ধরুন কারোর বয়স 18 জায়গায় আমি ধরলাম যে কেউ এটা 30 বছর বয়সে জমা করছে। যদি 30 বছর বয়সে আপনি গিয়ে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেন, তাহলে আপনি 60 বছর পর্যন্ত অর্থাৎ 30 বছর আপনি টাকা দেবেন। তো প্রতি মাসে আপনাকে দিতে হবে 105 টাকা, আর কেন্দ্র সরকার কিন্তু দেবে 105 টাকা, অর্থাৎ মোট 210 টাকা কিন্তু প্রতি মাসে মাসে আপনার নামে জমা হচ্ছে। যখন আপনার বয়স 60 বছর কমপ্লিট হয়ে গেল, তার পরের মাস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে প্রত্যেক মাসে মাসে, অর্থাৎ বছরে 36,000 টাকা কিন্তু আপনি পাবেন। এবং এটা হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা নামক একটা স্কিম। এটা কিন্তু আপনাকে 60 বছর বয়স পর্যন্ত চালিয়ে যেতে হবে, তারপর 60 বছর 1 মাস থেকে আপনি কিন্তু টাকা পাবেন। এবার যত বয়স কম হবে তত কিস্তির টাকাটা কমবে। 18 বছরে আপনারা প্রত্যেক মাসে মাসে দেবেন 55 টাকা, সরকার দেবে 55 টাকা, আর এটা 60 বছর পর্যন্ত আপনাকে চালাতে হবে। ঠিক একই রকমভাবে সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছরে গিয়ে যদি আপনারা এটা আবেদন করেন তাহলে আপনি মাত্র 20 বছর দিচ্ছেন। তো সেক্ষেত্রে মাসে আপনাকে দিতে হবে 200 টাকা, আর সরকারও আপনাকে দেবে 200 টাকা। তো এইভাবে কিন্তু চলতে চলতে আপনারা যখনই 60 বছর কমপ্লিট করবেন তখন থেকেই টাকাটা ঢোকা শুরু করবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন। সেই নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এছাড়া কিন্তু ডাইরেক্টলি আপনারা নিজেরাও করতে পারবেন। তো সেই নিয়ে আলাদা করে একটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো অবশ্যই আপনারা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।